নমস্কার। অবসরের কথাবাসরের নবম অধিবেশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। সবাই স্বাগত। আমরা কথা বলছিলাম ছান্দোগ্য উপনিষদ নিয়ে, প্রাণের কথা। সেই প্রাণের কথায় আমরা আজকে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা ছান্দোগ্য উপনিষদের একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের কাছে তুলে ধরেছি। সেই সঙ্গে সেই প্রসঙ্গে ছান্দোগ্য উপনিষদকে নিয়েই আমরা একটি কাহিনী শুনিয়েছি আপনাদেরকে, মহারাজ জানশ্রুতির কাহিনী। জানশ্রুতি প্রপৌত্রায়ণ, জানশ্রুতি প্রপৌত্রায়ণ, বা তিনি প্রপৌত্রায়ণ জানশ্রুতি নামে বিখ্যাত। তিনি মহারাজ জনশ্রুতির পৌত্র, পৌত্রের পৌত্র। তো প্রপৌত্র তিনি, মহারাজ জনশ্রুতির প্রপৌত্র। তার কাহিনীটি আমরা শুনেছি এবং সেখানে শুনেছি তিনি এই জানশ্রুতি তিনি খুব দান ধ্যান করতেন এবং কেবলমাত্র দান করেই যে তিনি সন্তুষ্ট থাকতেন তা নয়, গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গেই তিনি সব কিছু দান করতেন। প্রতিদিন বহু মানুষকে খাওয়ার জন্য তিনি প্রচুর খাদ্য প্রস্তুত করাতেন এবং তার রাজ্য জুড়ে প্রচুর পান্থশালায় সেখানে প্রচুর মানুষ প্রতিদিন নানান খাদ্য লাভ করত এবং তিনি চাইতেনও তার দেশের মানুষ এবং সমস্ত অতিথিরা তার এই সব অতিথিশালায় এসে খাদ্য গ্রহণ করুক। একদিন তিনি ঘুমিয়ে আছেন, এমন সময় কিছু ঋষি, হংসরূপী ঋষিরা সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তারা যেন একটু কৌতুক করে একজন বললেন যে জানশ্রুতির এই যশ আকাশ স্পর্শ করেছে। আরেকজন বললেন এতটাই, তা কি আমাদের সেই শকটারোহী রৈক্যকেও ছাপিয়ে গেছে, তার থেকেও বেশি তার যশ। মহারাজ জানশ্রুতি তিনি শুয়েছিলেন, তিনি শুয়েই তার ঘুম ভেঙে গেল এই হংসরূপী ঋষিদের কথায়। তিনি জেগে উঠে ভাবলেন কে এই রৈক্য, জানতেই হবে। যার প্রভাব, যার যশ এত বিস্তৃত যে মুনিরা পর্যন্ত, ঋষিরা পর্যন্ত তার যশের কথা সবসময় উচ্চারণ করছেন। তখন তিনি খোঁজ আরম্ভ করলেন। খোঁজ নিতে নিতে তার লোকজন, তার সেই প্রতিহারী দ্বার রক্ষক, সে খবর দিল যে একজন অতি সাধারণ মানুষ, সে একটা শকট, একটা ঘোড়ার গাড়ির বা একটা যে কোনো গাড়ির নিচে সে শুয়ে নিজের খোস পাঁচড়া চুল করছেন। পামানম কাশমানম, এতই সাধারণ মানুষ একজন। রাজা তার পরিচয় পেয়ে বুঝলেন এ যে সে মানুষ নয়। এমন সহজভাবে আছে, কিন্তু এমন সহজ মানুষ যে অতি সাধারণ মানুষ, খোস পাঁচড়া চুলকাচ্ছে, এরকম একজন মানুষ, একে এত সহজে অস্বীকার করলে হবে না। কারণ মুনি ঋষিরাও তার প্রশংসা করেন। ওই যে তার বাইরের যে চেহারাটা, সেটা তার আসল চেহারা নয়। কি করলেন তখন তিনি সঙ্গে সঙ্গে তার যেমন মনের ভাব সেই অনুসারে তিনি 600 গরু, 60 গবাম নিষ্কম আশ্বতারি রথম, 600 গাভী বা গরু, সোনার হার
এবং অশ্বতরীযুক্ত রথ নিয়ে তিনি সেখানে উপস্থিত হলেন এবং হয়ে সাধারণ মানুষের যেমন প্রার্থনা, যেমন তাদের বোধ বুদ্ধি, তিনি সেই রকমভাবেই বললেন, আপনি এইগুলো গ্রহণ করুন আর আমাকে সেই দেবতার পরিচয় বলুন যার কথা আপনি জেনেছেন। অর্থাৎ দেবতার অর্থ, এটা আমরা আগের দিন বলেছি, এই যে দেবতা কথার অর্থ লৌকিক প্রার্থনা, অর্থাৎ মানুষ দেবতার কাছে তার লৌকিক সুখ, ভোগ, সম্পদ, যশ ইত্যাদির জন্য প্রার্থনা করে, ইত্যাদির জন্য তারা দেবতার পূজা অর্চনা করে। এই যে দেবতার পূজা অর্চনা, দেবার্চনা, এর মূল কারণটি হলো যে লৌকিক কিছু সুখ, সমৃদ্ধি, যশ ইত্যাদি। তো তিনি সেরকমই ভেবেছেন, তার রাজার প্রার্থনাও তাই। তিনি ভেবেছেন এই বিরাট পুরুষ অত্যন্ত সিদ্ধি লাভ করেছে, তিনি লৌকিক অনেক সম্পদ, যশ লাভ করেছে, কিভাবে সেটা তাই তিনি প্রার্থনা করেছে। অর্থাৎ তার প্রার্থনা জাগতিক প্রার্থনা, দেবতা বিষয়ক প্রার্থনা। কিন্তু সেই রৈক্য এগুলো সম্পূর্ণত তিনি প্রত্যাখ্যান করলেন, বললেন এই সব তোমারই থাক, তুমি এখান থেকে চলে যাও। রাজা বুঝলেন এ যে সে মানুষ নয় যে এই সমস্ত প্রার্থনা করেন, কে এই সমস্ত জিনিসকে যে ফিরিয়ে দিতে পারে, সে মানুষ নয়। তিনি তখন আরও প্রচুরতর গাভী, আরও স্বর্ণ সেই হার এবং আরও রথ ইত্যাদি নিয়ে সেখানে উপস্থিত হলেন। রৈক্য যথারীতি তাকে আবারও প্রত্যাখ্যান করলেন। তারপর কি করলেন মহারাজ জানস্রোতী, তখন তিনি কি করলেন, 1000 গরু তখন নিয়ে, তিনি 1000 গরু নিয়ে, আরও অনেক রথ নিয়ে, সোনার হার নিয়ে এবং নিজ কন্যাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। হ্যাঁ, সহস্রম গবাম নিষ্কামম অশ্বতরি রথম এবং দুহিতরম, নিজের কন্যাকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে এগুলো সব নিবেদন করে এবং বললেন, এই কন্যা এবং আপনি যেখানে আছেন, যে গ্রামে আপনি বাস করছেন, হ্যাঁ, সে এই গ্রাম, ইয়ম জায়া আয়ম গ্রাম জসমিন আশাসে, আপনি যেখানে আছে এই সবই আমি আপনাকে দান করছি। তখন এবার কিন্তু আমরা দেখলাম তিনি আর জাগতিক কিছু প্রার্থনা করলেন না, তিনি বললেন ভগবা এব অনুসাধি ইতি, আপনি আমাকে সেই পরম জ্ঞানটি দান করুন, পরম শিক্ষাটা দিন। আপনি সেই ব্রহ্মবিদ্যার প্রার্থনা করলেন। এবার এখানে আমরা দেখলাম রৈক্য অন্যান্য সমস্ত জিনিসগুলোকে প্রত্যাখ্যান করে সেই অপূর্ব অনিন্দনীয় জানস্রোতীর কন্যার মুখখানি হাত ধরে তুলে বললেন, আনেন এব মুখেন, এই অনন্য মুখ দ্বারাই আলাপয়স্যথা ইতি, এই অনন্য মুখে তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। এইখানে আমরা গত পর্বে এই কাহিনী আপনাদেরকে শিখিয়ে এখানে একটি প্রশ্ন, একটি সংশয়, একটি জিজ্ঞাসা আমাদের উত্থাপন করেছে এবং সেটি আমরা দেখেছি বহু মানুষ এই আলোচনা প্রসঙ্গে এখানেই থেমে গেছেন। তারা নানান প্রশ্ন তুলেছেন। তারা বলছেন এটা কি, একটা রমণীকে, একটা সুন্দরী নারীকে তুলে দিলেন রাজা, তার মতামত নিলেন না। কিংবা এদিক থেকেও বলা হয়েছে একজন আজন্ম শুদ্ধ ব্রহ্মচারী, ব্রহ্মজ্ঞানী, যিনি জাগতিক সব কিছুকে প্রত্যাখ্যান করতে পারলেন, তিনি একটি সুন্দরী রমণীর রূপ লাবণ্য, তাকে তিনি অস্বীকার করতে পারলেন না। সেখানেই তিনি বাধা পড়ে গেলেন। এতটাই সেই রূপ লাবণ্য, অর্থাৎ এখানে একটা অন্য রকম দৃষ্টি প্রশ্ন আমাদের কাছে উঠে এলো। আমরা বলেছি যে এর রহস্যটা কি, এবং সেখানে আমরা
অগস্ত্য এবং লোপামুদ্রার ইঙ্গিতটুকু আপনাদের কাছে দিয়ে রেখেছি। আজকে এইখান থেকেই আমরা আমাদের আলোচনা আরম্ভ করছি। দেখুন, আমরা আসি সেই অগস্ত্য এবং বিদর্ভী রাজকন্যা লোপামুদ্রার কাহিনীটিতে। এই কাহিনী আমরা ভারত কথার গ্রন্থিমোচনের মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করেছি, সুতরাং বিস্তারে আমরা যাব না। আমরা এই কাহিনীর মর্ম অংশটুকু, তার মূল অংশটুকু, সেটুকু মাত্র আমরা আপনাদের কাছে তুলে ধরব। কি সেই বক্তব্য? অগস্ত্য এবং লোপামুদ্রার কাহিনীর মূল বক্তব্যটি কি? অগস্ত্য লোপামুদ্রার চেয়ে অনেক বেশি বয়স। অগস্ত্য সেখানে বৃদ্ধ, একজন বৃদ্ধ, অথচ তিনি ব্রহ্মর্ষি, তিনি ব্রহ্মকে জেনেছেন। তিনি লোপামুদ্রার পানি প্রার্থনা করেছেন। লোপামুদ্রা একজন অসামান্য সুন্দরী রমণী। আমরা জানেন অগস্ত্য তার পিতৃপুরুষের দুর্দশাকে লক্ষ্য করে, অর্থাৎ বংশবৃদ্ধির জন্য এই ব্রহ্মর্ষি তিনি বিবাহ করতে রাজি হয়েছেন এবং বিবাহ করবেন তিনি যেমন তেমন কোনো কন্যাকে নয়, সর্বগুণ গুণবতী, সর্বরূপে রূপবতী, সর্বসুলক্ষণা, অশেষ গুণসম্পন্ন এক রমণীকে। এই যে লোপমুদ্রা, এর কথার অর্থ হচ্ছে মুদ্রা, বা আমাদের এই শারীরিক ইন্দ্রিয় যেখানে লুপ্ত হয়ে যায়। যেমন কোটি মধ্যমা বলা হয়। কোটি মানে কোমর, কোমরের অংশ যেখানে সংক্ষিপ্ত হয়ে হয়ে সুমধ্যমা হয়ে ওঠে, অর্থাৎ মধ্যদেশ যেখানে স্ফীত নয়, যেখানে মধ্যদেশ অত্যন্ত সংক্ষিপ্ত সরু, তাই হচ্ছে সৌন্দর্য। যেখানে আঙুলের কথা বলা আছে, আঙুল যেখানে চম্পকের মতন সরু, অর্থাৎ যেখানে স্ফীত নয়, যা কিছু লুপ্ত হয়ে সৌন্দর্যে বিকশিত হয়ে ওঠে। হ্যাঁ, স্ফীত দ্বারা নয়, লুপ্ত দ্বারা হয়ে, অর্থাৎ ইন্দ্রিয় সমস্তগুলো যেন আপনা হতেই লুপ্ত হয়ে এক অনির্বচনীয় সৌন্দর্য হয়ে, এই সৌন্দর্য প্রতিমাই হচ্ছে লোপামুদ্রা। বলা হয় যেন অগস্ত্যের জন্যেই এই লোপামুদ্রা সৃষ্টি, যেন লোপামুদ্রা অগস্ত্যেরই মানস প্রতিমা। তিনি এমনই এক কন্যাকে গ্রহণ করছেন। আর বিবাহের পরে লক্ষ্য করুন, যখন অগস্ত্য তার পিতৃপুরুষকে উদ্ধারের জন্য, অর্থাৎ বংশ রক্ষার জন্য তিনি যখন লোপামুদ্রার সাথে মিলিত হতে যাচ্ছেন, তখন লোপামুদ্রা কি বলছেন? বলছেন, না মহর্ষি, আমি পিতৃগৃহে যেমন ছিলাম, যে শয্যায় শয়ন করতাম, যে ধরনের বেশভূষা আমি পরতাম, সেরকমই, এবং আপনিও সেরকমই সুন্দর সজ্জিত হয়ে আমাকেও সেরকমভাবে সজ্জিত করে তুলুন, তারপরেই আমাদের উভয়ের ঈপ্সিত মিলন সেখানে সম্পন্ন হবে। এই ঋষির, এই সন্ন্যাসীর কাষায় বস্ত্রকে আমরা কিন্তু কোনোভাবেই এই জাগতিক আসক্তিতে তাকে মলিন করতে পারবো না, এই জায়গাটাই লক্ষ্য করার। অর্থাৎ তার লোপামুদ্রা এটা বুঝতেন যে ঋষির এই যে জীবন, যা তিনি মহর্ষি অগস্ত্যের সাথে দীর্ঘদিন বাস করেছেন, করে বলছেন আপনার সাথে দীর্ঘদিন এই ঋষি জীবন অতিবাহিত করতে করতে আমার সমস্ত রূপ লাবণ্য নষ্ট হয়ে গেছে, চুল সৌন্দর্য সব লুপ্ত হয়ে গেছে। আর তাছাড়া এই কাষায় বস্ত্র পরিধান করে, বলকল পরিধান করে আমি এর অমর্যাদা করতে পারবো না। অর্থাৎ আমাদের যদি জাগতিক নিয়মে মিলিত হতে হয়, তাহলে জাগতিক যা কিছু প্রয়োজন তার মধ্যে দিয়েই আমরা মিলিত হব।
সন্ন্যাসী ব্রতের মধ্যে দিয়ে আমরা জাগতিক সুখকে লাভ করতে পারবো না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সেখানে আমরা জানি কিভাবে মহর্ষি অগস্ত্য জাগতিক সুখ ভোগ সব একে একে সংগ্রহ করেছিলেন এবং তারপরে সেই লোপামুদ্রার কথা মতোই তারা সমস্ত আবরণে আভরণে সুসজ্জিত হয়ে তারা দুজনেই মিলিত হয়েছেন। এবং সেখানে আমরা এটাও দেখেছিলাম যে লোপামুদ্রা কিভাবে অগস্ত্যকে আবার যৌবনেও প্রতিষ্ঠা করেছিলেন। এই যে কাহিনী এবং এই দুয়ের মিলনের মধ্যে, অগস্ত্য এবং লোপামুদ্রার মিলনের মধ্যে দিয়ে আমরা সেখানে লক্ষ্য করেছি একটা পরম অভ্যুদয়, একটা বিরাট অভ্যুদয় সেখানে ঘটেছে। এক বিরাট ঋষির জন্ম হয়েছে। যেমন সত্যবতী এবং পরাশরের মিলনের মধ্যে দিয়ে এক বিরাট অভ্যুদয় আমরা বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে পেয়েছি। ঠিক সেরকমই এই বিরাট একটা অভ্যুদয়। এই যে মিলন, এই যে সাংসারিক মিলন যা নির্বিণ্ণ সন্ন্যাসীরা কামনা করেন, মনে রাখবেন এটা সাংসারিক মানুষের থেকে একটু আলাদা। অর্থাৎ আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা কিন্তু কখনোই এই চতুর্বর্গকে অস্বীকার করে না। প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু তারা কিন্তু মাত্রার মধ্যে দিয়ে তাকে গ্রহণ করেন। যেখানে সাধারণ মানুষ শোক, সুখ, ভোগ ইত্যাদির মধ্যে চরম আসক্তিতে ডুবে যান, এই ঋষিরা কিন্তু তারা প্রয়োজনীয় এক গুরুত্বপূর্ণ অভ্যুদয়ের জন্য তারা এই সুখ ভোগকে গ্রহণ করেন। জাগতিকভাবে তারা কামকে গ্রহণ করেন, কামের চরিতার্থতা সম্পাদন করেন এবং সেখানে সেই পরম ঈপ্সিত মিলনের মধ্যে দিয়ে সেই পরম অভ্যুদয়টিকে তারা সুসম্পাদিত করে তারা আবার কিন্তু নিজেদের সেই ব্রত সংযম, সেই আধ্যাত্মিক জীবনের মধ্যেই, সেই নির্বিণ্ণ জীবনের মধ্যেই তারা আবার ফিরে যান। আসক্তি তাদেরকে গ্রাস করতে পারে আর প্রয়োজনটুকু তারা কেবলমাত্র স্বীকার করেন। এইটি হচ্ছে লোপামুদ্রা এবং অগস্ত্যের মধ্যেও আমরা লক্ষ্য করেছি। এটি আমরা পরাশর সত্যবতীর মধ্যেও আমরা এইটুকু লক্ষ্য করেছি। এই জিনিস আমরা লক্ষ্য করেছি আমাদের মহাঋষি বেদব্যাসের জীবনের মধ্যে দিয়েও। তিনি সেখানে যেটুকু প্রয়োজন সাংসারিক অভ্যুদয়ের জন্য সেইটুকুকে মাত্র তিনি স্বীকার করেছেন, তার বেশি নয়। এইটুকু আমাদের বুঝতে হবে। আর ঠিক এখানেও এই যে ছান্দোগ্য উপনিষদ, যে ছান্দোগ্য উপনিষদের আমরা শুরুতেই এই উপনিষদের যে আলোচনা করছি, এখানে একটা ছন্দময়তা রয়েছে। কিসের ছন্দময়তা? জীবনের ছন্দ, জীবনের সাম মানে হচ্ছে একটা সাম্যতা, একটা ছন্দ। এই ছন্দে চলতে হলে কিন্তু কামকে বা অস্বীকার করে নয়, কামকে ধর্মের সাথে যুক্ত করা। কামকে কিন্তু জীবন থেকে কোনোভাবেই অস্বীকার কোনো বড় ঋষি ভারতবর্ষ কখনো করেননি। মহাভারতের মধ্যে এই চারটিকেই ধর্মে, অর্থাৎ ধর্ম, অর্থ এবং কাম, এই পরস্পরের সাথে সংযুক্ত করেই তাকে ভোগের কথা সেখানে বলা হয়েছে। এটি আমরা উপনিষদের মধ্যেও দেখছি। ভারতবর্ষের সর্বত্র কিন্তু এটিকেই লক্ষ্য করার মাত্রাটুকু সেখানে বড় বিশেষ গুরুত্বপূর্ণ। এখানেও এই জিনিসটি আমরা বিশেষভাবে লক্ষ্য করছি। এখানে দেখুন এই যে রৈক্য, তিনি এই ছান্দোগ্যর এই যে উপনিষদ, তাতে এই যে জীবনের ছন্দময়তা সামের মধ্যে যে কামের কতটুকু প্রয়োজন, কতটুকু গুরুত্ব, সেটাকেই কিন্তু আমাদের দেখাচ্ছে। এটাই বড় কথা। আর এটা না আমরা কে বা না জানি, শঙ্করাচার্য যিনি সমস্ত ঋষির ঋষিস্বরূপ,
যিনি বিরাট এই ভারতবর্ষের আত্মাস্বরূপ, তিনিও তো কামকে অস্বীকার করেননি। জ্ঞানের প্রয়োজনে তিনি উভয় ভারতীর প্রস্তাবকে কিন্তু অস্বীকার করেননি। তিনি একথা বলেননি উভয় ভারতীর জিজ্ঞাসার উত্তরে যে আমি একজন বালক বা আমি একজন সংসার নির্বিন্ন সর্বত্যাগী সন্ন্যাসী, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব না বা এই প্রশ্নের উত্তর দিতে আমি অসমর্থ না। তিনি কামকে অস্বীকার করেননি। তিনি যেমন কামকে অস্বীকার করেননি, তেমনি তিনি সন্ন্যাসীর এই দেহকে, এই পূর্ণ প্রভাকেও তিনি অমর্যাদা করেননি। তিনি তার শিষ্যকে বলেছেন, আমার এই সন্ন্যাসী বিগ্রহকে তোমরা রক্ষা করো। তিনি সদ্য মৃত আর এক রাজার দেহের মধ্যে প্রবেশ করে সেই কামকে তিনি গ্রহণ করে কামের বিষয়কে সম্পূর্ণ জ্ঞাত হয়ে তিনি উভয় ভারতের প্রশ্নের উত্তর দিয়ে আবার সেই দেহকে ত্যাগ করে তিনি পূর্ব দেহ, সেই সন্ন্যাসীর দেহের মধ্যে ফিরে এসছে। এটা ভীষণ ইঙ্গিতপূর্ণ। সংসার যাত্রার ক্ষেত্রে এই কামের যে একটা বিরাট গুরুত্ব আছে সেটাকে বোঝার। কাম অর্থ মানে কামনা কেবলমাত্র নয়, কাম হচ্ছে সেই শক্তি যা আমাদেরকে উদ্যমী করে তোলে, যা আমাদেরকে কর্মে প্রদোচিত করে, প্রণোদিত করে। হ্যাঁ, এই হচ্ছে সেই কাম যা আমাদেরকে এগিয়ে নিয়ে চলে, সংসার জীবনকে, এই সৃষ্টির ধারাকে অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে চলে। এর একটা প্রয়োজন রয়েছে, কিন্তু কতটুকু না সেই মাত্রাবোধ, একটা সংযমের সঙ্গে, একটা সংযমই হচ্ছে এখানে ধর্ম। এখানে ধর্মের সাথে যুক্ত মানে সংযম। এখানে ধর্ম বলতে সংযম, একটা মানে ভেসে যাওয়া নয়, যতটুকু প্রয়োজন ততটুকু। আমাদের প্রাচীন ঋষিরা, সন্ন্যাসীরা, তারা অনেকেই, বেশিরভাগই তারা ছিলেন সংসারী। তারা স্ত্রী গ্রহণ করেছেন, তাদের সন্তানাদিও ছিল, কিন্তু কতটুকু তারা কামকে বরণ করেছে, জীবনকে, যতটুকু প্রয়োজন। তারা সেখানে আসক্তিকে প্রাধান্য দেননি, অনাসক্তির মধ্যে দিয়েই কামকে তারা গ্রহণ করেছেন জীবনের প্রয়োজনে। এইটাই হচ্ছে এখানে মূল। ঠিক সেখানেই দেখুন এই ছান্দোগ্য উপনিষদ জীবনের ছন্দকে বোঝানোর জন্য এইখানেও এই কাহিনীর মধ্যে দিয়েও সেই অপূর্ব কামের এক অবতারণা করছে, আনছেন এক অপূর্ব সুন্দরীকে, হ্যাঁ, জানুশ্রুতির অনন্য কন্যাকে। সেই এই যে রৈক্য, তিনি সমস্ত কিছু সাংসারিক প্রলোভনকে তিনি দূর করলেন, কিন্তু কন্যাকে, এই সৌন্দর্যকে, এই কামকে তিনি অমর্যাদা করলেন না। তিনি রাজাকে বললেন শূদ্র, কারণ তুমি জানো না। তিনি জনশ্রুতিকে বলেছে, সম্বোধন করছেন শূদ্র বলে, কারণ তোমার জ্ঞান নেই, তুমি অজ্ঞানী, তোমার দেহই হচ্ছে প্রধান, তুমি সুখ ভোগ এই সংসারের যাবতীয় জিনিসকেই তুমি প্রাধান্য দিচ্ছ। এই তুমি যেমন নিজে ভাবো তেমনই তুমি আমাকেও ভাবছো। অর্থাৎ রৈক্য বলছে তুমি ঠিক আমাকেও সেরকমই ভাবছো, সেটা ভেবেই তুমি সেরকম দৃষ্টিভঙ্গি থেকেই আমাকে সেই সবই জিনিস দিতে এসছো। অর্থাৎ তুমি যা ভালোবাসো, যাকে তুমি গুরুত্ব দাও, তাই তুমি আমাকে এনে দিতে। এই সমস্ত জিনিসকে, সাংসারিক সব কিছু, সে সময় সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এই গাভী, সবচাইতে বড় সম্পদ গাভী, সোনা, রথ, অশ্ব, সব কিছুকে তিনি হেলায় দূর দূর করে ত্যাগ করেছেন। সব কিছুকেই তিনি অমর্যাদা সহকারে রাজাকে পর্যন্ত শূদ্র বলে সম্বোধন করেছেন। কিন্তু যেই মুহূর্তে সেখানে সুন্দরী, সে রাজকন্যা উপস্থিত হলেন, আমরা দেখব এইটাই হচ্ছে শিষ্টাচার, এটাই হচ্ছে সুভদ্রতা। তিনি সেই কন্যাকে কিন্তু কোনোভাবেই অমর্যাদা করলেন না। এটা ভাববেন না, অর্থাৎ আমরা যেন আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে রৈক্যকে কিংবা উপনিষদের
বক্তব্যকে গ্রহণ করতে না করি। অর্থাৎ তিনি কামাতুরা হয়ে কন্যাকে গ্রহণ করেছেন না, কখনোই না। একজন সুভদ্র মানুষ, একজন সুভদ্র মানুষ, একজন শক্তিমান সুভদ্র মানুষ। দুর্বল সুভদ্র কথা এখানে বলা হচ্ছে না, এটা দুর্বলের ভদ্রতা নয়, একজন শক্তিমানের ভদ্রতার কথা বলা হচ্ছে, শক্তিমানের সৌজন্যের কথা বলা হচ্ছে, একজন শক্তিমানের ত্যাগের কথা বলা হচ্ছে, দুর্বলের ত্যাগ নয়। আচ্ছা, উড়োখই গোবিন্দায়ন এই রকমের ত্যাগের কথা বলছে না। একজন শক্তিমান যিনি সংসারের সমস্ত আসক্তিকে হেলায় ত্যাগ করেন, অশ্রদ্ধায় ত্যাগ করেন, তিনি কিন্তু লক্ষ্য করবেন, এটাও ভারতবর্ষের একটা বিরাট শিক্ষা, নারীকে তিনি সম্মান করেন, নারীকে তিনি অমর্যাদা করেননি। সেখানে উপনিষদে এটা বলা হচ্ছে না যে রৈক্য সেই রমণীকে সঙ্গে সঙ্গে গ্রহণ করে তার সাথে মিলিত হলেন, জৈবিক মিলনের আনন্দে তার সাথে মিলে না, এর কোনো বর্ণনা উপনিষদের মধ্যে নেই। উপনিষদ এইটুকু বলতে চাইছেন, জীবনের প্রয়োজনে কামের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু ব্রহ্মর্ষি পুরুষেরাও তাকে অস্বীকার করেন না, তাকে অমর্যাদা করেন না, তাকে মর্যাদা দিয়েই, তার যথাযথ মর্যাদা দিয়েই তাকে গ্রহণ করেন অনাসক্তির দৃষ্টিতে, ভোগীর দৃষ্টিতে নয়, কামের দৃষ্টিতে নয়, ব্যভিচারের দৃষ্টিতে নয়। এটাই হচ্ছে সবচাইতে বড় মেসেজ এখানে। এবং সেখানেই এই জন্য বলছেন যে মুহূর্তে তিনি রাজা তার কন্যাটিকে তার রৈক্যের হাতে তুলে দিলেন, সেই সঙ্গে রৈক্য বললেন যে এই সমস্ত কিছুর আমার প্রয়োজন নেই, কিন্তু আপনার এই অপূর্ব অনিন্দনীয় কন্যা অনেন এবং মুখেন, অনন্য এই মুখে আপনাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ। মানুষের জীবন ত্যাগব্রত হলেও কিন্তু এটা মনে রাখবেন, একজন সন্ন্যাসী তিনি ত্যাগী হবেন, অনাসক্ত হবেন, কিন্তু তিনি ছন্দহীন হবেন না। তার জীবনে ছন্দ থাকবে, সুর থাকবে, মাধুর্য হবে। তিনি শুষ্ক পুরুষ নয়। অনাসক্ত পুরুষ মানে শুষ্ক পুরুষ, এটা ভারতবর্ষের দর্শন বলে না। ভারতবর্ষের দর্শন এটা বলে না যে নিষ্কাম যে হবে, অনাসক্ত যে হবে, সে একেবারে শুষ্ক, তার মধ্যে কোনো রুচি নেই, একটা নিষ্কাম মানে রুক্ষ কঠোর, না, এ কথা বলা হয় না। আমাদের টিভিতে মুনি ঋষিদেরকে যেরকম দেখায় তা নয়। মুনি ঋষিদের মধ্যে জীবনের মধ্যে ছন্দ আছে, বৈচিত্র্য আছে, সুর আছে, মাধুর্য আছে। তারা এই পৃথিবীকে রূপে, রসে, সঙ্গীতে বরণ করেছেন, কিন্তু কোথাও তার প্রতি তারা আসক্ত হয়নি। সংসারের এই পৃথিবীকে তারা দহন করেননি নিজের স্বার্থে। এইটা হচ্ছে বড় কথা। যে কোনো বড় সন্ন্যাসীদের, যারা যথার্থ সন্ন্যাসী, সেখানে যদি আপনারা সেই মঠে মিশনে যান, কি সুন্দর সুচারুভাবে তারা তাদের গৃহস্থালিকে, তাদের দেব মন্দিরকে, তাদের ঘর যেখানে তারা থাকেন, সেখানে কিন্তু কোনো সম্পদের একটা ঐশ্বর্য নেই, কিন্তু সেখানে আছে নান্দনিকতা। এইটি লক্ষ্য করা। জীবনের মধ্যে ঐশ্বর্যের বাগাড়ম্বর থাকবে না, উগ্রতা থাকবে না, সেখানে থাকবে নান্দনিকতা। জীবনের মধ্যে রূপের নান্দনিকতা থাকবে, রূপের উগ্রতা থাকবে না, মাধুর্যের উগ্রতা থাকবে না, মাধুর্যের নান্দনিকতা থাকবে, সুরের উগ্রতা থাকবে না, থাকবে সুরের মাধুর্য। একজন যে কোনো মঠ মিশনে, বড় বড় সুন্দর মঠ মিশনে আপনি যাবেন, রামকৃষ্ণ মিশনে আপনি যদি যান, গেলেই আপনার মন ভরা হবে। সেখানে দেখবেন একজন ব্রহ্মচারী,
একজন সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী কিংবা একজন নবীন ব্রহ্মচারী কি যতনে, কি একাগ্র দিয়ে তিনি দেবালয়কে পরিষ্কার করছেন, তিনি সেই সমস্ত জায়গাটিকে নিজে হাতে পরিষ্কার করছেন। এটি যে কোনো ভালো আশ্রমে গেলেই আপনি এটা লক্ষ্য করবেন, যেন ওই ঝাড় দেওয়া, জায়গা মোছা, মন্দিরের দেয়াল পরিষ্কার করছেন, জানলা পরিষ্কার করছেন, দেব বিগ্রহকে সাজাচ্ছেন, নিজের ঘরখানিকে পরিষ্কার করছেন, চেয়ার টেবিল, নিজের সামান্য যা উপকরণ আছে কি সুন্দর করে রেখেছেন, যেন সেটি তার পূজা। যখন সেই কাজটি করছেন, কি যত্নে তিনি মুছে চলেছেন, যেন সেটি তার পূজা, যেন তার পরম আরাধ্য প্রভু যেন সেই মুহূর্তে সেখানেই আসন গ্রহণ করবেন, সেখানেই যেন তিনি উপস্থিত হবেন, তিনি যেন তার প্রাণপ্রিয় আরাধ্যকে সেখানেই স্থাপন করবেন। যিনি তরকারি কাটছেন, এই তরকারি কাটার মধ্যেই তার সমস্ত মন প্রাণকে ঢেলে দিয়েছেন, এটি লক্ষ্য করা। এই হচ্ছে ছান্দোগ্য উপনিষদের মর্মকথা। জীবনের মধ্যে সৌন্দর্যকে, নান্দনিকতাকে, মূল্যকে, সেই গভীর ভাবকে, ব্রহ্মকে এইভাবেই প্রতিষ্ঠা করো তাকে স্বামী, প্রতিষ্ঠা করো তাকে ভাবে, প্রতিষ্ঠা করো তাকে ছন্দে। নির্বিন্ন হও, নিরাসক্ত হও, কিন্তু শুষ্ক কঠোর হয়েও না। জীবনের রূপ রস সব কিছুকে গ্রহণ করো এক নির্বিন্ন দৃষ্টিতে। এইটি হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। এইখানেই সেই কথাটি বলা হচ্ছে, এখানেই আমরা দেখলাম। সেই জন্য বলছেন অনেন এব মুখেন আলাপায়স্যতা ইতি। এই অনন্য সুন্দর মুখে আমার মধ্যে দিয়ে সেই বিরাটের কথা বলবে। বিরাটের কথা এখানে প্রকাশিত হবে ছন্দে, রূপে, রসে। এটি হচ্ছে প্রধান কথা। এর কাহিনীর পরেই এখানে সেই প্রাণের কথা আরম্ভ হচ্ছে। সেখানে বলা হচ্ছে কি, বলছেন এই যে আসক্তি হচ্ছে সর্বগ্রাসী, কিন্তু এই সর্বগ্রাসী আসক্তিকে, মোড়টাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, এই সর্বগ্রাসী মানুষের জীবনের আসক্তির মোড়টাকে যদি আমরা একটু ঘুরিয়ে দিতে পারি, তাহলে আমরা যা পাব সেটাই হচ্ছে ব্রহ্মস্বাদ। ব্রহ্ম আর কিছু নয়, তিনি রয়েছেন আসক্তির ঠিক ওপারে। যে আসক্তি আমাকে তার কাছে পৌঁছতে দিচ্ছে না, তীব্রভাবে নিম্ন ধারায় বেঁধে রাখছে, তার মোড়টাকে যদি আমরা কোনোভাবে একটু ঘুরিয়ে দিতে পারি, তাহলে যে আস্বাদ আমরা এতক্ষণ লাভ করছিলাম, সেই আস্বাদ এখন আমার কাছে ব্রহ্মস্বাদ হয়ে যাবে। কি অপূর্বভাবেই না এখানে দেখুন বলা হচ্ছে। বলছে বায়ু সর্বগ্রাসী, বলছে সংসারের সমস্ত আগুন, হ্যাঁ বলছেন বায়ু বাব সমবর্গ, বায়ু সব কিছুকেই গ্রাস করে। যদা বৈ অগ্নি উদ্বায়তি, অগ্নি যখন নির্বাপিত হয় তখন সেটা সেই বায়ুর মধ্যেই লীন হয়। অগ্নি কি? অগ্নি হচ্ছে আমাদের প্রাণের এষণা, প্রাণের আকাঙ্ক্ষা, প্রাণাগ্নি, এই বাসনা হচ্ছে অগ্নির সমান। এই অগ্নি কোথায় নির্বাপিত হয়? বায়ুর মধ্যে। বায়ু হচ্ছে এখানে সর্বগ্রাসী। হ্যাঁ, এখানে প্রথমেই দেখুন একটা প্রাকৃতিক শক্তির মধ্যে, অর্থাৎ অধিদৈবতের মধ্যে দিয়ে করতে করতে সেটা আমাদের মধ্যে, এই প্রাণের মধ্যে, আমাদের ভেতরে প্রথমে বলছে যা কিছু বাইরের, তারপরে সেটাকে নিয়ে আসছে যা কিছু ভেতরের মধ্যে দিয়ে। হ্যাঁ, সেখানে বলছে বায়ু সব কিছুকেই গ্রাস করে। আগুন কেবল তাই নয়, সূর্য, চন্দ্র, অগ্নি, অর্থাৎ এই পৃথিবীর অগ্নি, অন্তরিক্ষের অগ্নি,
সূর্য এবং চন্দ্র, আর এই পৃথিবীর অগ্নি হচ্ছে এই আগুন, এই সব কিছু বায়ুতেই লীন হয়। বায়ু এব অপ্যতি, বায়ুর মধ্যে লীন হয়। শুধু বায়ু কি বলছে, জল, অগ্নি কেবল নয়, জল, জল যখন শুকিয়ে যায়, উচ্ছ্বসন্তি, এই যে উচ্ছ্বসন্তি শব্দের অর্থ হচ্ছে শুকিয়ে যায়। ইয়াদা আপ উচ্ছ্বসন্তি, জল যখন শুকিয়ে যায় সেটা কি হয়, সে বায়ুর মধ্যেই লীন হয়। বায়ুম এবং অপিয়ন্তি, বায়ুতেই তা লীন হয়। হ্যাঁ, বায়ু যেন সব কিছুকে গ্রাস করে, এই জন্য বায়ুকেই বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বায়ু অগ্নির মতন শক্তিশালী জিনিসকেও সে নিজের মধ্যে গ্রাস করে ফেলে। এইবার দেখুন সেখানে আমরা কি করছি, এতক্ষণ এই বিশ্ব সংসারের কথা বলছি, এবার চলে আসছে আমাদের দেহ বিষয়, দেহের মধ্যে তাকে নিয়ে আসছে। এটা আমরা দুটি ধারা দেখেছি। একবার এক দৃষ্টিতে আমরা বিশ্ব প্রকৃতির মধ্যে সেই বিরাটকে প্রত্যক্ষ করছি, সেই বিরাট হচ্ছে এই বায়ু, সমস্ত কিছু এই বায়ুর মধ্যে লীন হচ্ছে। এই বায়ু হচ্ছে সেই বিরাট, বিশাল, সেই বিরাটকে ধরবো কি করে, সরাসরি তো তাকে ধরা যায় না। এটা একটি যেন আমাদের এই ন্যায়শাস্ত্রের মধ্যে একে বলছে মানে সেই চন্দ্রর ন্যায়, মানে চন্দ্রর তাকে দেখাচ্ছে, মানে সেটাকে চাঁদকে, আকাশের চাঁদকে চেনাচ্ছে কীরকম, শাখার ন্যায়, এটাকে বলা হচ্ছে শাখার ন্যায়। এই মত, অর্থাৎ গাছের এই ডালটাকে দেখো, দেখেছো, দেখতে পেয়েছো, এবার ওই গাছের ডালের ফাঁক দিয়ে যদি তাকাও তাহলে তুমি চাঁদটাকে দেখতে পাবে। সরাসরি চাঁদের সাথে পরিচয় না করিয়ে দিয়ে কাছের জিনিসকে দেখিয়ে তারপরে দূরের জিনিসকে দেখানো, এটি আমাদের ন্যায়শাস্ত্রে হচ্ছে শাখার ন্যায় মত। অর্থাৎ প্রথমে শাখা মানে গাছের ডালটাকে দেখাচ্ছে, তারপর গাছের ডাল থেকে ওই দূরের চাঁদটাকে দেখাচ্ছে। অর্থাৎ প্রথমে কাছের জিনিসের পরিচয়, তারপর দূরের জিনিসের পরিচয়। এটা যেমন একটি পরিচয়, তেমনি এই আমাদের উপনিষদের ধারার মধ্যেও আরেকটি ধারা আছে। আমাদের এই বিশ্ব প্রপঞ্চের মধ্যে দিয়ে, হ্যাঁ, এই সৃষ্টির মধ্যে দিয়ে প্রথমে তার পরিচয়, তারপর তাকে আমাদের এই শরীরের মধ্যে, প্রাণের মধ্যে তার পরিচয়। প্রথমে তার পরিচয় দেওয়া হলো দেখুন বায়ুর মধ্যে দিয়ে। ভীষণ ইম্পর্টেন্ট এই বায়ু। বায়ুকে কেন ধরলো শরীরের মধ্যে বোঝানোর জন্য, আগে কিন্তু বায়ুর সাথে সেই বিরাটকে যোগ করে দেওয়া হলো। বায়ু সর্বগ্রাসী, অর্থাৎ সব কিছু বায়ুর মধ্যেই লীন হয়। সমস্ত আগুন, সূর্য, চন্দ্র, সব কিছু এই বায়ু। এবার বলছে, এবার দেহ সংক্রান্ত উপাসনা, এবার অধ্যাত্ম, এবার অধ্যাত্ম বিষয়ের কথা। প্রথম বলা হয়েছে অধিদৈবতের কথা, এবার বলছে অধ্যাত্মের কথা। অথা অধ্যাত্ম বলছে প্রাণ বা এই প্রাণ বায়ু, বাইরে ছিল বাইরের বায়ু, এবার ভেতরের বলছে প্রাণ, প্রাণের কথা। প্রাণ হচ্ছে বায়ু, এই জন্য বায়ুর উপমা নেওয়া হয়েছে। প্রথম বাইরের বায়ু, এই বাইরের বাতাসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, এই জন্য বাইরের বাতাসের গুরুত্বকে প্রথমে তুলে ধরে আমাদের দেহের অভ্যন্তরে যে বায়ু আছে, প্রাণ বায়ু আছে, তাকে বুঝতে, অর্থাৎ পরিচিত একটি বস্তুর সাথে পরিচয় ঘটিয়ে দিয়ে অপরিচিতকে তার সাথে পরিচিত করে তোলা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি অথা আধ্যাত্ম, এবার দেহ সংক্রান্ত উপাসনা। প্রাণ ভাব সমবর্গ, প্রাণবায়ু সব কিছুকে গ্রাস করে। কীরকম বলছে, যখন মানুষ কোনো ঘুমোয়, নিদ্রা যায়, হ্যাঁ, যদা সপিতি, মানুষ যখন ঘুমায়, নিদ্রা যায়, প্রাণম এব বাক অপ্যেতি, বাক প্রাণে মিলে যায়। প্রাণম চক্ষু, চক্ষু প্রাণে লীন হয়। প্রাণম শ্রোত্রম, কর্ণ মানে কান প্রাণের মধ্যে লীন হয়। প্রাণম মন, মন প্রাণে প্রবেশ করে। প্রাণ হি এব এতান সর্বান সংবৃঙ্কতে ইতি, প্রাণ সব কিছুতেই গ্রাস করে। হ্যাঁ, এইভাবেই যেন প্রাণ সমস্ত কিছুকে বলা হচ্ছে। অর্থাৎ সংক্ষেপে বলা হলো
এটা যে অগ্নি, সূর্য, চন্দ্র এবং জলের উৎস হচ্ছে বায়ু। যেমন সব কিছু তার মধ্যে লীন হয়, তেমনি সব কিছু তার থেকে আবার জাত হয়। সব কিছুর লীনও যেমন, সব কিছুর পরিসমাপ্তিও যেমন তিনি, তেমন সব কিছুর উৎসও তিনি। হ্যাঁ, অগ্নি, সূর্য, চন্দ্রের এবং জলের উৎস, জলের এই চারটির উৎস হচ্ছে বায়ু। সেরকম প্রকৃতিকে যে বায়ু রয়েছে তার উপাসনা করতে বলা হয়েছে, কারণ এইগুলি হচ্ছে সব কিছুর উৎস। অনুরূপভাবে এই আমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে আমাদের বাক, চক্ষু, কর্ণ এবং মনের উৎস হচ্ছে এই প্রাণবায়ু। সুতরাং শরীরের ভেতরের এই প্রাণবায়ুকে, এই অধ্যাত্মকে আমাদের উপাসনা করতে হবে। এইখানে আমাকে চিনিয়ে দেওয়া হলো সেই পরমের সাথে আমাদের পরিচয়টি এখানে ঘটিয়ে দিল। বাইরের বিগ্রহের পরিচয় ঘটিয়ে অন্তরের মধ্যে যিনি পরম বিগ্রহ রূপে রয়েছেন তার পরিচয়টি অনন্যভাবে এখানে ঘটিয়ে দেওয়া হলো। এইটি হচ্ছে চিনিয়ে দেওয়ার একটা উপক্রম। অর্থাৎ বাইরের এই বায়ু যেমন সব কিছুকে গ্রাস করে এবং সব কিছুর উৎপত্তির কারণও সেরকম, সেই রকম তোমার এই দেহ অভ্যন্তরের মধ্যে যিনি রয়েছেন সেই প্রাণবায়ু হচ্ছে সব কিছুর উৎপত্তি। তুমি তারই উপাসনা করো। বাইরের বায়ুকে যেমন পরম শক্তিমান ভাবে সেই পবন দেব বলে তার যেমন আমরা উপাসনা করি, মারুতির যেমন আমরা, মরুৎপুত্র মারুতির যেমন আমরা উপাসনা করি, সেরকম এই দেহের অভ্যন্তরে যে মরুৎ রূপী যে প্রাণ রয়েছে, যে বায়ু রয়েছে, সেই হচ্ছে আসল, তার উপাসনা তুমি করো। এইটুকু পরিচয় দিই। এখানে এইটুকু বলেই কিন্তু থেমে গেলেন, আর গভীরে গেলেন না। ছন্দোগ্য উপনিষদ বিরাটের একটা সংক্ষিপ্ত পরিচয়টুকু তিনি ঘটিয়ে দিন। কিন্তু দেখুন, গল্প হলেও তার ভাব কি গভীর, এইটুকু শুধু নিয়ে তুমি মনে মনে এবার ধ্যান করো, অনুধ্যান করো। অর্থাৎ এইটুকু মন্ত্র তোমাকে দেওয়া হলো, বাইরের বায়ু তার সাথে মিলিয়ে দেওয়া হলো অন্তরের, অন্তঃস্থলের সেই প্রাণবায়ুকে। প্রাণই হচ্ছে সেই মূল, তার তুমি উপাসনা করো। বাইরে উপাসনা করো বাইরের এই বায়ুকে, আর অন্তরের মধ্যে যিনি রয়েছেন সেই অন্তরের বায়ুকে তুমি একই রকমভাবে উপাসনা। এইটুকু পরিচয় ঘটিয়ে দিয়েই ছান্দোগ্য উপনিষদের ঋষি সেখানে চুপ করে গেল, এই প্রসঙ্গে আর গেলেন না। এইটুকু বলেই তিনি তার শিষ্যকে, এবার শিষ্যকে বললেন ভাবনার উপকরণটুকু তিনি দিয়ে দিলেন। এইবার তুমি এই উপকরণটুকু নিয়েই তুমি ডুবে যাও, গভীরে ধ্যান করো। এই যে সূত্রটুকু তুমি দেওয়া হলো, এই সূত্রটুকু নিয়েই তুমি তপস্যায়, ধ্যানে নিমগ্ন হয়ে যাও, তাহলেই তুমি সেই পরম সত্যকে পাবে। শিষ্য দুই পরিচয় লাভ করলেন, তিনি ভাবতে লাগলেন বাইরের বায়ু, অন্তরের বায়ু। বাইরের বায়ুর মধ্যে সমস্ত শক্তি, তার মধ্যে অগ্নির মতন শক্তি, সূর্যের মতন শক্তি, জলের মতন শক্তি, সবই তাতে লীন হয়, সবই তার থেকে উৎপত্তি হয়। আবার এই আমার চক্ষু, কর্ণ, প্রাণ, নাসিকা যা আমাকে শক্তি করে রাখে, যে যার শক্তির প্রার্থনা আমরা করেছি এই ছান্দোগ্য উপনিষদে, আমরা তো এই সমস্ত চক্ষু, কর্ণ, সমস্ত ইন্দ্রিয়েরই শক্তি প্রার্থনা করেছি। এই শক্তিমান সমস্ত আমাদের ইন্দ্রিয় যা হতে জাত হয়, যাতে লীন হয়, তারই উপাসনা। সুতরাং সেই হচ্ছে সবচাইতে বড়, সেই বিরাটের পরিচয় কি অসামান্য ভাবেই না ছান্দোগ্য উপনিষদের ঋষি আমাদের কাছে তুলে ধরলেন। এইটুকু দিয়েই কিন্তু ঋষি থামলেন না,
তারপরে যখন শিষ্য সেই গভীর ধ্যানে নিমগ্ন হলেন, সেই ধ্যানে যখন তিনি এই কথাকে ভাবতে 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 আরও গভীরে আরও গহনে চলে গেলেন, সেই গভীর গহন উপলব্ধি থেকে শিষ্য যখন উঠে এলেন, আবার তিনি শিষ্যর কাছে আরেকটি কাহিনী শোনালেন প্রাণের আরেক কাহিনী। এই কাহিনী নিয়ে আমরা আসব ছান্দোক্যের প্রাণের কথায় আগামী তৃতীয় পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন। কেমন লাগছে এই আলোচনা, আপনাদের মতামত বা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন।